এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে থাকা ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই 13 আগস্ট বুধবার সকাল নাগাদ তৈরি হলো নিম্নচাপ, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পরবর্তীতে এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যার দিকে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল অতিক্রম করবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মৌসুমী অক্ষরেখাটিও উত্তর থেকে সরে গিয়ে দক্ষিণে অবস্থান করছে। উত্তরপ্রদেশ হয়ে বিহার, ঝাড়খণ্ড, তার পাশাপাশি উড়িষ্যার ওপর দিয়ে এই পশ্চিম, তার সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকেও বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি ঝাড়খণ্ড তার সঙ্গে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আমরা জানবো সমস্ত কিছু এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা, তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, 13 আগস্ট বুধবার সকাল নাগাদ এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতে, বিশেষ করে পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড, উড়িষ্যা লাগোয়া পুরুলিয়া, তার সঙ্গে দিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন মেঘলাকাশটা বেশি রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, হালকা পাতলা বৃষ্টিপাত। মধ্যবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলছে, নদীর দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। আগের ভিডিওতে যেমন আমরা জানিয়েছিলাম যে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, সেই মতো হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের দিকেও এই মুহূর্তে মেঘলাকাশ শুরু হওয়ার ফলে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত ছড়াবে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী স্থানগুলিতে পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। এবং আগামী 24 ঘন্টায় বিশেষ করে 13 আগস্ট সারাদিন মান মেঘলাকাশ থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব আজ সকালের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 13 আগস্ট একদম সকালের লেটেস্ট বুলেটিন। সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, তার সঙ্গে নিম্নচাপ নিয়ে কি কি বলা হচ্ছে। তো প্রথমেই সব থেকে বড় আপডেট আসছে পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন স্থানে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল গতকাল, সেই ঘূর্ণাবর্তটি 13 আগস্ট অর্থাৎ বুধবার দিন সকালের মধ্যেই পশ্চিম মধ্য এবং তার পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং তার পাশাপাশি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ আরো শক্তি সঞ্চয় করবে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ তার সঙ্গে দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দু পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিম দিকেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আসামের দিকে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার পাশাপাশি আরো একটি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে এই যে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত আরো একটি অক্ষরেখা তৈরি হওয়ার ফলে ওই পশ্চিম দিকে অর্থাৎ উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড, এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই সময়ে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে 13 আগস্ট অর্থাৎ বুধবার দিন বিশেষ করে সারাদিন মান হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও বুধবার রাত থেকে একদম বৃহস্পতিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এই রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে। একদম 15 আগস্ট শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হচ্ছে। তো 13 আগস্ট অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাত অ্যাক্টিভিটি থাকবে। তার সঙ্গে দিকে ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, পাশাপাশি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ, তার সঙ্গে দিকে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। পশ্চিমের দিকটাতে বৃষ্টিপাত বাড়বে এবং তার কিছুটা প্রভাব ওই আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে পড়বে, এমনই কিন্তু আপডেট আছে। এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 14 আগস্ট বৃহস্পতিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ, এদিকে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত কমবে, তবে পশ্চিম দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকবে। উত্তরপ্রদেশ, তার সঙ্গে এদিকে মধ্যপ্রদেশ, পাশাপাশি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই দিকে দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অর্থাৎ এই পশ্চিম দিকে ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তটি যাবে, যার ফলে পশ্চিমের দিকে রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে, এমনই কিন্তু আপডেট আছে। এবং 14 আগস্টের পর 15 আগস্ট শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও দক্ষিণবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বুধবার দিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে ওপরের 4 জেলাতে একটু বৃষ্টিপাত বেশি থাকবে, যেই কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে দিকে কোচবিহার জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এবং উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, তার পাশাপাশি দমকা বাতাস এবং হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের। আর পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং তারপর 14 তারিখ, 15 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে এবং শুক্রবার দিন একদমই বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গ, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পাশাপাশি খুলনা, বরিশাল, এই যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং তার পাশাপাশি পশ্চিমের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে। তো দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু ছড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই ওপরের 4 থেকে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এইদিকেও একটু বৃষ্টিপাত থাকবে এবং উত্তর বাংলাদেশের রংপুরের দিকে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুর দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে এবং বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার সঙ্গে যেহেতু মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিকে শিফট হচ্ছে এবং পাশাপাশি ঘূর্ণাবর্তের থেকে এই মুহূর্তে নিম্নচাপে তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, যেমনটা বললাম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই যে পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আজ সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। উত্তরবঙ্গে যেমন বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত ছড়াবে। এদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়াবে এবং পাশাপাশি তার আগে পর্যন্ত মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সন্ধ্যে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। সন্ধ্যে রাতের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গেলেও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃহস্পতিবার ভোরের দিকেও এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, খুলনা, বরিশাল, এই উপকূলবর্তী স্থানগুলিতেও বৃহস্পতিবার সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টাতেও বৃষ্টিপাত থাকছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় উপকূলবর্তী সব জেলাতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া,
দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত বাড়বে, খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত বাড়বে, কারণ নিম্নচাপটি ধীরে ধীরে ওই উড়িষ্যার দিকে আসবে, যার ফলে নিম্নচাপের জন্যই এই দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। পরবর্তী 24 ঘন্টা থেকে সব জায়গাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এই সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাত থাকবে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজ সকালে লেটেস্ট বুলেটিন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।